নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম একাদশী ব্রতে খাওয়ার জন্য পাঁপড়ের রেসিপি নিয়ে। এই পাঁপড়গুলো একদম পাতলা ও সাদা ধবধবে হয়। পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ সাবু। এখানে আপনারা ছোট বা বড় যে কোনো সাবু ব্যবহার করতে পারেন। প্রথমে এবার আমি একটা মিক্সিং জারে সাবুগুলো দিয়ে দেব। সাবুটা গুঁড়ো করে নেব। সাবু গুঁড়ো না করেও পাঁপড় দেওয়া যায়, তবে গুঁড়ো করে দিলে পাঁপড়টা খুব সুন্দর হয়। দেখুন সাবুটা গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে এইরকম একটা পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 3 কাপ জল দিয়েছি। এবার জলটা একটু গরম হওয়ার অপেক্ষা। জল গরম হয়ে গেলে এর মধ্যে সাবুটা দিয়ে দেব। দেখুন জল গরম হয়ে গেছে, এর মধ্যে সাবুর গুঁড়োটা দিয়ে দিলাম। অল্প অল্প করে সাবুর গুঁড়োটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে নেব। সাবুটা এরকম নাড়তে থাকতে হবে, না হলে দলা হয়ে যেতে পারে। সাবুটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই সাবুটা হয়ে যায়। আমি এখানে কালো জিরে দেব না, কারণ আমি একাদশীর জন্য বানাচ্ছি। আর যেহেতু একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া যায় না, তাই দেব না। শুধু সাবু দিয়ে আমি পাঁপড়টা বানাবো। ভালো করে নেড়ে নেব। এরপর এতে দেব আমি একটুখানি সন্দক লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন এই রকম নাড়তে নাড়তে সাবুটা অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন সাবুটা হয়ে গেছে। সাবুটা হাতায় লেগে থাকছে না, তার মানে সাবুটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি সাবুটাকে আরেকটু ভালো করে নেড়ে নেব। এরপর সাবুটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার এখানে আমি এইরকম একটা প্লাস্টিক নিয়েছি, আর প্লাস্টিকটাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট করে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট করে পাঁপড় বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটু বড় বড় করেও পাঁপড়গুলো বানিয়ে নিতে পারেন। দেখুন পুরো প্লাস্টিকটাতে পাঁপড় দিয়ে দিয়েছি। যেহেতু একদম সাদা তাই বোঝা যাচ্ছে না। এবার এগুলো 2 দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না পাঁপড়গুলো শুকোতে। 2 দিন পর দেখুন পাঁপড়গুলো শুকিয়ে গেছে। কি সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে আর একদম পাতলা। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আর এগুলো শেষের দিকের পাঁপড় দিতে দিতে সাবুটা একটু ঘন হয়ে গেছিলো সেই পাঁপড়গুলো। এবার পাঁপড়গুলো ভেজে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেলে পাঁপড়গুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দেখুন পাঁপড়গুলো কি সুন্দর হয়েছে। এই রকম পাঁপড় বানিয়ে একাদশীতে আপনারা অনায়াসে খেতে পারেন। একাদশী ছাড়াও অন্য সময়ও খেতে পারেন। আর এই পাঁপড় একবার বানিয়ে রাখলে অনেক দিন স্টোর করা যায়। দেখুন সাবুর পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে। আমার আজকের এই পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।